আর কেমন ফিরলেন অনুব্রত হয়ে। অনুব্রত মণ্ডল, যার 100-রও বেশি কেজি ওজন ছিল, তার ওজন 30 কেজি কমেছে 18 মাসে। শুধু তাই নয়, বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন, সেই রোগ থেকেও নাকি সেরে উঠেছেন। দেখুন পাল্টে যাওয়া অনুব্রত। টানা তিহারে থেকেই ওজন ঝরলো হেভিওয়েট অনুব্রত মণ্ডলের। 2 বছরে 30 কেজি ওজন কমেছে। তিহার থেকে জেল মুক্তির পরে যখন বেরোলেন, তখন একেবারে নিউ লুক। ব্রাইট টি শার্ট, ব্ল্যাক জিন্স, বদল হেয়ার স্টাইলেও। অনুব্রত মণ্ডল হেভিওয়েট নেতা, গরু পাচার মামলায় সিবিআই এর হাতে ধৃত। 2023-এর মার্চ থেকে তিহার জেলে বন্দী। জানা গিয়েছে জেলে অনেকটাই ওজন ঝরেছে হেভিওয়েট অনুব্রতর। 2 বছরে ওজন কমেছে 30 কেজি। শুধু তাই নয়, বেশ কিছু রোগ সারিয়ে এবার বীরভূমে ফেরার পথে অনুব্রত মণ্ডল। দাদা, আপনার শরীর ভালো আছে তো? শরীর ভালো আছে তো? জানা গিয়েছে তিহারে থাকাকালীন নিয়ম মাফিক চিকিৎসা হয়েছে দিল্লির হাসপাতালে। বেশ কয়েকটি ছোটখাটো রোগ থেকে মুক্তি পেয়েছেন তিনি। অবশেষে তিহার মুক্তি অনুব্রত মণ্ডলের। রাত 9:20 নাগাদ অনুব্রত মণ্ডল বেরিয়ে আসলেন তিহার জেলের গেট থেকে এবং বেরিয়ে আসলেন গটগটিয়ে হেঁটে, এবং আগের থেকে অনেকটাই বেশি কনফিডেন্ট। তার কারণ তার ইতিমধ্যেই ওজন কমেছে 30 কেজিরও বেশি। অনুব্রত মণ্ডল তিনি তার আইনজীবীদেরকে ইচ্ছা প্রকাশ করে জানিয়েছেন যে তিনি দিল্লিতে আর এক মুহূর্তও থাকতে চান না, তিনি ফিরে যেতে চান নিজের মাটিতে। এর আগে বেশ কয়েকবার দিল্লির আদালত চত্বরে হুইল চেয়ারে দেখা গিয়েছে অনুব্রত মণ্ডলকে। জেলে বন্দী থাকা অবস্থায় অসুস্থও হয়েছেন। এবার ফিট, স্লিম লুক। তিহার থেকে বেরোনোর পরেই নিরাপত্তা চেয়েছেন অনুব্রত। কলকাতা ফেরা পর্যন্ত বেসরকারি নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে অনুব্রতর ফেরার খবরে খুশির হাওয়া বীরভূম তৃণমূলে। জেলা পার্টি অফিসে অনুব্রতর ঘর পরিষ্কার করা হচ্ছে। তাঁর চেয়ার, নেম প্লেট। নিউজ 18 বাংলা। আর তার মুখেই অনেকবার শোনা গেছে যে তিনি বিধায়ক হতে চান না, তিনি সাংসদ হতে চান না, বীরভূমেই তিনি ভালো আছেন, আর তাই দিল্লিতে এক মুহূর্ত থাকতে চাইছিলেন না। যদিও এই মুক্তি নিয়ে, অর্থাৎ ঘরে ফেরা নিয়ে বিশেষ করে বিজেপির পক্ষ থেকে তীব্র কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের, আর তার পাল্টা জয়প্রকাশ মজুমদার। কেউ যদি মনে করে থাকেন যে শুধুমাত্র একটা জামিনের মধ্যে দিয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ আছে, দুর্নীতি, প্রাতিষ্ঠানিক লুট, মানুষকে পিটিয়ে খুন, সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস, প্রতিবাদকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেওয়া, এটা কিন্তু জনমনে প্রতিষ্ঠিত। তিনি বেরিয়েছেন, তিনি যাবেন, আসা যাওয়ার খেলা চলতে থাকবে, কিন্তু আর চড়াম ঢাক বাজবে না। ঢাক বাজবে, সেটা তৃণমূলের বিসর্জনের ঢাক, শুধু সময়ের অপেক্ষা। বিল অর্ডারে কোর্ট বলছে যে এতদিন তদন্ত করলেন, কোন জায়গায় দেখাতে পারলেন না যে অনুব্রত বাবু কোন রকম গরু পাচার, কয়লা পাচারের টাকা তার কাছে এসছে, এর কোনো প্রমাণই নেই। এতদিন আমরা কি ন্যারেটিভ শুনেছি বিজেপির কাছ থেকে? বিজেপির যাওয়ার পালা, এমনিতেই চলে গেছেন, আরো খারাপ ফলাফল হবে সামনের দিনে। বীরভূম দখল করব সেই স্বপ্ন পূর্ণ হয়নি। এরপরে দেখবেন আর মানুষ ওই বিজেপির তৈরি করা অ্যালিগেশন, অভিযোগ, ইডি সিবিআই কে ব্যবহার করা নিজের দলের হয়ে, এই সব মানুষ আর সহ্য করবে না।